আপনার ইসলামী ব্যাংক, যতগুলো ইসলামী ব্যাংক আছে অথবা কনভেনশনাল ব্যাংকে যে ইসলামিক উইং আছে, ইসলামিক শাখা আছে, এই ব্যাংকগুলো যে মুনাফা দেয় কিংবা এফডিআর করে যে মুনাফা আপনি পান, এই মুনাফা গ্রহণ করাটা সন্দেহপূর্ণ। এটাকে পরিষ্কারভাবে সন্দেহাতীতভাবে হালাল বলাও কঠিন। আবার যেহেতু তাদের একটা শরিয়া বোর্ড থাকে এবং শরিয়া তারা মেনটেন করার জন্য প্রতিশ্রুতি দেন, নীতিমালা বলেন, অতএব সেগুলো আলোকে বা সেগুলো মাথায় রেখে পরিষ্কারভাবে হারাম বলাটাও সবসময় সহজ হয়। ব্যাপারটা এরকম যে একটা ব্যাংকে ইসলামী ব্যাংকিংটা এটা সাব্যস্ত হওয়ার জন্য প্রথমত পলিসির জায়গা থেকে যেমন শরিয়া ভিত্তিক বা শরিয়া অনুমোদন করে সেরকম পলিসি দরকার হয়, আবার সেটা বাস্তবায়নের জন্য আন্তরিকতা দরকার হয়। বিয়ে এবং জেনা, ডক্টর ইউসুফ আল কারজাবী রাহিমাহুল্লাহ উপমা দিয়েছেন ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং এর মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে। জেনা এবং বিয়ে দেখতে একই রকম। জেনাতে পেমেন্ট করে টাকা দিয়ে জেনা করে, আবার বিয়ের সময় স্ত্রীকে মোহর দিয়ে বিবাহ হয়। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুটো একরকম দেখা গেলেও মূলত দুটো এক না, পার্থক্য আছে। একটা হালাল আরেকটা হারাম। আঙ্গুর দিয়ে আপনি জুস করেন সেটা হালাল হয়, আবার মদ করেন সেটা হারাম হয়। পারতপক্ষে বা বাহ্যিক দৃষ্টিতে একরকম মনে হলেও সবসময় এগুলো এক না। এই জন্য একটা ইসলামী ব্যাংক যখন ইসলামী ব্যাংকিং করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেই পলিসিগুলো যদি সঠিকভাবে না করে, যে দুটো তো একই, এভাবে করলে ইসলামী ব্যাংকিং হবে, এভাবে না করলে ইসলামী ব্যাংকিং হবে না, তো দুটো তো একই মনে হচ্ছে, এটা মনে করে কেউ যদি ইসলামী ব্যাংকিং এর পলিসিটাকে অ্যাভয়েড করে তাহলে সেটা হারাম হয়ে যাবে। এই জন্য ইসলামী ব্যাংকিং কতটা হচ্ছে শুধু পলিসি থাকলে হবে না, সেটা আপনাকে জানতে হবে। আমি একবার বাংলাদেশের শরিয়া অল ইসলামিক এর যে শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ড ফর অল ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ, এটার একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছে। আমি সেখানে বললাম যে দেখুন, আপনারা বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর যে অথরিটি আছে, আপনারা প্রত্যেকটা শাখা না হলে অন্তত অনলাইনে হলেও কিছু লোক নিয়োগ দেন, যারা একজন ক্লায়েন্ট বা একজন গ্রাহককে বলবেন, ভাই আপনি হোম লোন নেবেন ইসলামিক পদ্ধতিতে, এইভাবে হবে, আপনি এফডিআর করবেন, এটা করলে ইসলামিক হবে, এটা করলে ইসলামিক হবে না। এই পলিসিটা জানা না। সাধারণ মানুষ ইসলামী ব্যাংকিং আর সাধারণ ব্যাংকিং এর পার্থক্য কিছুই বুঝে না। তো এমপ্লয়িরা যারা আছে তারাও অনেকে বুঝে না, অন্য কোনো ব্যাংক থেকে আসে, তখন নামে মাত্র ইসলামী ব্যাংকিং হয়, কাজে ইসলামী ব্যাংকিং হয় না। তো এই জন্য এই বিষয়টাকে আমি বলি সন্দেহপূর্ণ। যদি কারো বিকল্প কোনো হালাল পথ থাকে উপার্জনের, তিনি সেটা অবলম্বন করা উচিত। যদি কারো বিকল্প কোনো পথ না থাকে, তাহলে নিরুপায় হিসেবে এই সন্দেহপূর্ণ এই জিনিসটা তার জন্য জায়েজ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। নবীজি বলেছেন, হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, আর হালাল এবং হারাম এই দুইটার মধ্যবর্তী অনেক কিছু আছে যেটা সন্দেহপূর্ণ, যেটা ধোঁয়াশাপূর্ণ। হালাল বলা কঠিন, হারাম বলা কঠিন। এই জায়গায় আমাদের উচিত হবে সেফ সাইডে থাকা, অর্থাৎ সন্দেহপূর্ণ বিষয়ে ঊর্ধ্বে থাকা। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমরা ব্যবসার দিকে মনোযোগ